22 বছর ধরে একাধারে জান্নাত মন মতো বানিয়েছে। যতটুকু এরিয়া নেওয়া যায় বিশাল এরিয়া নিয়ে সে তৈরি করেছে জান্নাতের বিশাল। শুধু জান্নাত এতটুকুই শেষ করে দেয়নি, এখানে যেহেতু হোর গেলমান লাগবে, যুবক আর যুবতীদেরকে এনে এনে ঘরের ভেতরে রেখে দিয়েছে। এটা হোর গেলমান। পেয়াদারা সেখানে যা স্বর্ণ পায় রূপা পায় নিয়ে আসে। এক বিধবা মেয়ে লোকের 1 টুকরা স্বর্ণ ছিল, ওইটাই তার সম্বল। এরা যে বলছে দাও ওইটা, বলে না এটা নেবেন না, এটাই আমার জীবনের শেষ সম্বল। আমার স্বামী মারা গেছে, বাবা মাও নেই, আমি অসহায় মানুষ। বলে না, বাদশার স্বপ্ন 7 পূরণ করা হবে, জান্নাত বানাতে হবে, দিয়ে দাও তাড়াতাড়ি। জোর করে কেড়ে নিয়েছে। মেয়েটা মাটির সাথে গড়াগড়ি দিয়ে বরদুয়া দিয়েছিল, মালিক আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না। মাজলুম যদি সত্যিই কোনো কিছু বলে, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। কি এটা যে চলে যায়, আপনাকে কি দেখানো লাগবে? ওই যে ছোট হুজুর যেটা ছিল না, মাদানি, ও আমার সাথে 2 মাস ছিল আমার ঘরে। মাঝে মাঝে আমারে বলতো, হামজা ভাই আমারে নিয়ে যে হাউ আঙ্কেল, এই লোকটা রাত 12:30টার পরে ওই যে হাতির ছিলে 2 পাশের রাস্তা বন্ধ করে দিয়ে আমার পুরো উলঙ্গ করেছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার সাথে দাঁড় করিয়ে সিগারেট হাতে দিয়ে কাঁধের উপরে হাত তুলে দিয়েছে। আমি যতটুকু মানুষ, ওর কাঁধ কি, হ্যাঁ একেবারে ছোট, এই যে এই পর্যন্ত আমার। ছবি তুলতেছে। আমি এক এসআইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা যা করছেন এটা হারুন স্যার জানে না? মানে উনি করাচ্ছে। বলে এত অসহায় লাগছিল নিজেকে, শেষ পর্যন্ত বরদোয়া করলাম, আল্লাহ যে অসহায় অবস্থায় আছে, আমি একটা মাজলুম, তুমি তো দেখতে পাচ্ছ, মেহেরবানি করে এটা তুমি তার জীবনও দেখিও। আল্লাহ ঠিক দেখিয়েছে, জীবদ্দশায় পাইছি। এই যে বরদোয়া যে কাজে লাগে। নামও পাল্টিয়ে গেছে ওনার, এখন আর ওনার হারুন বলে কেউ চেনে না, হাউ আঙ্কেল। কি আঙ্কেল? হাউ, হাউ আঙ্কেল। মেয়েটা যখন মাটির সাথে গড়াগড়ি দিয়ে কথা বলছিল, ওরা স্মরণটা ঠিক নিয়ে চলে গেল। প্রায় 20 বছর সময় ধরে পুরা জান্নাতটা মন মতো করে বেহেশত বানিয়েছে। আজকে উদ্বোধন হবে। কেউ যেন এখানে আশপাশে উদ্বোধনের আগে আসতে না পারে, সেরকম সিকিউরিটি দেওয়া, কড়া নিরাপত্তা চলছে। বাদশা প্রবেশ করবে মেন গেটে, এসে দেখে একজন ফকির বসে আছে। কে তুমি? এখানে একটা পিপিলিকা আসার পর্যন্ত সেরকম জায়গা আমরা রাখি নাই, তুমি আসলে কোত্থেকে? ফকির মানুষ। বাদশা নামতে যাবে, ডাক দিয়ে বলছে একটু মাথা কাত করেন। কেন? একটা কথা বলবো। বলে পরে কথা হবে, এখন আমি আমার জান্নাত আগে একটু পরিভ্রমণ করে আসি, উদ্বোধন করে নেই। না, আমার কথা শুনতে হবে, মাথা কাত করেন আপনি। ঘোড়ার উপর থেকে শুধু মাথা নিচু করেছিল, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। আমি এসেছি আপনার জান কবজের জন্য। ওই দিন নাকি বলেছিল আমার একটু সময় দিন, আমি শুধু শখের এই জিনিসটা দেখে একবার চলে আসবো। বলে না, আল্লাহ 1 সেকেন্ডের সময় আর তোমার জন্য বরাদ্দ করে নাই, এক্ষুনি তোমার বিদায় নেওয়া লাগবে। ও তারপরও জোর করে জান্নাতের চৌকাঠ স্পর্শ করতে চেয়েছিল, পারে নাই। ঘোড়ার পিঠ থেকেই পড়ে গেছে, চৌকাঠ পর্যন্ত যেতে পারেনি। মুফাসসির যারা, যদিও বললাম দুর্বল শিক্ষা এখানে আছে এই কারণে, যারা তাফসির করেন তারা লিখেছেন কয়েকটা পয়েন্টের ভেতরে যে এই লোকটা তার নিজের এত বড় স্বপ্নের জিনিসকে উদ্বোধন পর্যন্ত করতে পারে নাই, স্পর্শ পর্যন্ত চৌকাঠ করতে পারে নাই। ওই বরদোয়া ছিল ওই অসহায় মেয়ে লোকটার। এজন্য যারা সামনে কোনো কিছু পূরণ করার জন্য জুলুম করে যাচ্ছেন, আপনি কিন্তু জানেন যে আপনি কি করছেন। জুলুম করবে যারা, মাজলুমের চোখের পানি কিন্তু আমার আল্লাহর দরবারে পৌঁছিয়ে যাবে।
আপনি আপনার স্বপ্নের জায়গা পর্যন্ত যাওয়ার আগে এই দুনিয়া থেকে বিদায় নেবেন। কথা বোঝেন আমার? জালেমরা সফল হচ্ছে না, হবেও না, এটা সম্ভব না। তাহলে কোরআনের আয়াত কি হবে? এই জন্য আমরা চাই আপনারা মাজলুম, আমরাও মাজলুম। আগামীতে এই দেশটা গড়ার জন্য সবার ভূমিকা দরকার। কেউ যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে আশা নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল, ওই আশা কিন্তু মাঠে মারা যাবে। আমরা চাচ্ছি এ দেশটা স্বস্তি, শান্তি, নিরাপত্তায় ভরে যাক। একটা যুবতী মেয়ে লোক টেকনাফ থেকে তো দিলে পর্যন্ত যাবে, কেউ তার দিকে তাকাবে না, এরকম একটা দেশ আমরা চাই। কথা বলুন। দরুদ আর সালাম পাঠ করার পরেই আমরা শুরু করছি যে আয়াত থেকে পড়েছি সূরা নমল। নমল মানে মৌমাছি, হয়েছে? নমল মানে পিপিলিকা, নাহাল মানে মৌমাছি। নাহাল আর নমল একরকম শুনতে লাগে তো। 63টা আয়াত আছে, এর ভেতরে 7টা রুকু আছে। মক্কায় নাজিল হয়েছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি, 15 নম্বর আয়াত। এখান থেকে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে তাফসীর আকারে কিছু কথা শুনতে চাই ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ এতটুকু বলে শেষ করে দিতে পারতেন। শব্দটা শুরুই করলেন তিনি শক্ত একটা বিষয় দিয়ে। আল্লাহ দিয়েছেন ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা, ওয়া একটা, এতগুলো কথা বলে তারপরে আরম্ভ করছেন যে আমি কিন্তু দিয়েছি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছি। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি তাফসীরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব লিখেছেন তামাম দুনিয়ায় যত কিছু আল্লাহ পাঠিয়েছেন সবচাইতে বড় দয়া আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে জ্ঞান। কি? এই জন্য দুনিয়াতে যাদের জ্ঞান দেওয়া হয়, কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে জ্ঞান দেওয়া হয়, ইলম দেওয়া হয়, এই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকে। প্রশ্ন আসতে পারে, কত জ্ঞানী মানুষকে তো এখন মানুষ ঘৃণা করছে। আপনাদের পাশের জেলা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ পাশে না, এক জেলা পরে, এখানে যে বড় আলেমের নাম শুনতাম আমরা, ফরিদউদ্দিন মাসউদ, একটা জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে এখন কুকুরের চাইতেও ঘৃণিত হয়ে গেছে। আপনি কি মনে করেন কুকুরকে মানুষ যেভাবে ভালোবাসে, সম্মান দেয়, তাকে ভেবে ভালোবাসে? না, আমি সামনাসামনি দেখেছি মানুষ জুতা মারছে তাকে। হয়তো উপরে উপরে অনেকে কিছু বলতে পারে, 15.5 বছর বলেছে, কিছু করার ছিল না, কারণ সে বাতিলের 5 আটা গোলাম ছিল। এই যে কফিলউদ্দিন সরকার সালেহিনা কি আছে, সারাটা জীবন বাতিলের 5 আটা গোলামি করেছে। এখন মানুষের ভেতরে ওর প্রতি ভালোবাসা, শ্রদ্ধার নেই। সামনাসামনি কিছু বললেও পেছনে যে বলবে, দেখবেন আল্লাহ ও শয়তান মরে না কেন? কারণ যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, কাজ করে না, তাদের ভেতরে আমার আল্লাহ সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয়। নবীদেরকে আমরা দেখি নাই, কিন্তু নবীদের প্রতি ভালোবাসা, মহব্বত আমাদের একটা আলাদা ভাবে আছে না নেই? কেন আছে? কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি দেখবেন যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করবে, তাদের মর্যাদা দিন যত যাবে আল্লাহ বাড়াতেই থাকবে। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, ওরা জ্ঞানী হতে পারে, কিন্তু দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা দুনিয়ায় আল্লাহ কমাতেই থাকবে। আমার কথা বুঝেছেন?
হযরত দাউদ আলাইহিস সালাম আর সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন জ্ঞান। কি দিয়েছেন? এই দুইজন জ্ঞান পাওয়ার পরে যে প্রথম কথাটা বললেন, এই এদিকে তাকান, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। وقال দিবসন তারা দুইজনেই প্রথমে জ্ঞান পাওয়ার পরেই বলেছে শুকরিয়া, প্রশংসা আল্লাহর। এরা জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, প্রশংসা করে কার? আর এই দেশে বহু জ্ঞানী মানুষ আমরা দেখতে পাই, এরা জ্ঞানী মানুষ হওয়ার পরে শুকরিয়া প্রশংসা আদায় আল্লাহর না শয়তানের করে। কারণ আল্লাহর আইনের পক্ষে তাদের কোনো অবস্থান নেই। মানুষের তৈরি করা আইনের পক্ষে যারা কাজ করে এরা প্রশংসা করে মূলত শয়তানের। এক কথা বলছেন না? জ্ঞানী মানুষ যারা এরা তো প্রশংসা করবে আমার আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা তো আল্লাহর এই কারণে, কারণ তিনি তার বান্দার প্রতি এমন কিতাব দিয়েছেন যে কিতাবে কোনো বাঁকা কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং জ্ঞান যদি কেউ পায়, আসমানের জ্ঞান যদি কেউ পায়, তার প্রথম নাম্বারে কাজ হবে নবীদের মতো। নবীরা কি করলেন? প্রশংসা করলেন আল্লাহর। কিভাবে? আল্লাহ পাক বলেন ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজনেই বলেছে মাবুদ আমাদেরকে তুমি তামাম পৃথিবীর মুমিনদের উপর একটা আলাদা সম্মান তুমি দিয়েছো, এই জন্য তোমার প্রশংসা শুকরিয়া আমরা আদায় করছি এই জ্ঞানের কারণে। এখানে শব্দটা আমি দেখেছি তাফসীরের ভেতরে মিন ইবাদিহিল মুমিনিন, তোমার মুমিন বান্দাদের ভেতরেও তুমি আলাদা ভাবে আমাদেরকে সম্মান দিলে, এমনকি তুমি আমাদেরকে মুমিন বানালে। এ বাংলাদেশে 18 কোটি মানুষ, এর ভেতরে যারা সত্যিকারের ঈমানদার, যে মানুষগুলো এই বান্দা বান্দীদের ভেতরে ঈমান আনতে পেরেছে, নারী পুরুষ, তারা যেন অন্তত এখনই শুকরিয়া আদায় করে নেয়, আল্লাহ তুমি আমাকে ওদের মতো বানাতে পারতে, আলাদা ভাবে একটু আমাকে নিয়ামত দিয়েছো, অন্তত ঈমানের যে বিশাল দৌলতটা আমারে দিয়ে আমাকে দুনিয়ার আখিরাতে সম্মান বৃদ্ধি করে দিয়েছো। পৃথিবীতে হয়তো অনেকে ঈমানের কদর না বোঝার কারণে আমার উল্টাপাল্টা কথা বলে, তো ঈমানের মর্যাদা দাম কি এটা তো আমি এখন টের পাচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনি কেন আল্লাহর বান্দাদের কথা না বলে মিন ইবাদিহিল মুমিনিন বললেন? যে মুমিন বান্দাদের থেকে তুমি আমাদেরকে আলাদা ভাবে একটা ফজল দিলে, অনুগ্রহ দিলে। এই যে ফাদ্দালানা, তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছো। এই মর্যাদা কি? তাফসীরে মুফাসসির বলেন 1 নাম্বার মর্যাদা এই দুইজন নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা। কথা বলেন? রাষ্ট্র ক্ষমতা এটা একটা আলাদা মর্যাদার প্রতীক। আজ যারা অনেক মানুষ এই ধারণায়, যে কয়েকদিন আগের কথা বললাম, যারা বলছে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধার্মিক না, এরা ওয়াজের ময়দানে তাফসীরের ময়দানে কত রাজনীতির কথা বলে। আরে ভাই আপনি কি বলছেন? আজকে সকালবেলা একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে কোরআনে কারিমে কোনো রাজনৈতিক কথা নেই, ইতি অমুক। আরে ভাই আপনি জানেন কোরআনে কি আছে না আছে? আপনি জানেন? আপনি কি কোরআনে পড়েছেন কোনোদিন? কোরআন কিভাবে লিখতে হয় আপনি জানেন? কোরআনের অর্থ কি জানেন? আপনি আন্দাজে ফতোয়া দিয়ে দিলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোর জ্ঞান নেই মুখ খুলবি না। কে বলছেন? বলেন বলেন। যে বিষয়ে তোমার জানা নেই এই বিষয়ে কথা বলবা না। আর বাংলাদেশের রোগ হচ্ছে যেটা জানে না ওইটা বেশি করে বলে। আপনি কি জন্য বলতে যাচ্ছেন যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, আলেমরা বানিয়ে বলছে? কেন বলেন? আপনি জানেন কোরআন কি? আপনি আমার কাছে বসেন, আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করেছি। এর ভেতরে 903 জায়গায় ডাইরেক্ট রাজনীতির কথা আছে, 903 জায়গায়। আর আপনি বলে এক জায়গায়ও খুঁজে পান না, এইটাও তো রাজনৈতিক কথা। আলা ফাদ্দালানা,
তুমি যে আমাদেরকে রহম দিলে, ফজল দিলে, অনুগ্রহ দিলে, এই ফজলের ব্যাখ্যা করা আছে। যত তাফসীর দেখবেন, দেখেন সব মুফাসসির ফজলের ব্যাখ্যায় লিখেছেন রাষ্ট্র ক্ষমতা। কারণ এটা একটা নিয়ামত, এটা না থাকলে আল্লাহর অনেক বিধান পালন করা সম্ভব হয় না। এই কথা বলছেন। আজকে সকালবেলা একটা হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে অনেকে মনে করেন ইজহার মানে স্পষ্ট করা। এই যে কারি সাহেব বসে আছে, ওনারা ইজহার পড়ায়, ইদগাম ইজহার ইখফা ইখলাব পড়ায় না? ইজহার মানে কি শুধুমাত্র স্পষ্ট করা? আপনি আধুনিক ব্যাখ্যাগুলো নিয়ে আসেন। ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আর এটা তো করবে ফেরেশতারা। বলেন আপনি কিসের কোরআন পড়েন? কেউ যদি কোরআন পড়তে চায়, মান ক্বারাআল কুরআনা, কোরআন যদি কেউ পড়তে চায়, তার চারটা শর্ত তাকে মানা লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়বে, 2 নম্বরে বুঝবে, 3 নম্বরে নিজে মানবে যতটুকু বুঝেছে, 4 নম্বরে মানুষকে যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। আরে ভাই, আমরা তো ওইটাই চাই। আমি নিজে যতটুকু শুদ্ধ করে পড়েছি, বুঝেছি, আমি মানি কম বেশি, কিন্তু আমি নিজে পারবো না, আমি মানুষকে মানাতে চাই। কারণ পুরা মানব জাতি যদি না মানে আমার দেশের মানুষ, তাহলে আমিও কয়দিন পরে আর ওই বিধানটা মানতে পারবো না। এই জন্য পরের শব্দে আছে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআন যদি বিজয়ী হয়ে যায়, তাহলে হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। এদেশে আজ 53 বছর কোরআন বিজয়ী নেই। এই জন্য হালালকে হালাল জেনে আমরা মানতেও পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না।